নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আমি সুচিস্মিতা প্রতিদিনকার মতো চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। প্রতিদিন যেমন বলি, আজকেও বলছি বন্ধুরা, ভালো লাগলে একটু শেয়ার করুন, কমেন্ট করুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে। আর যেটা প্রতিদিনই প্রতিদিনই বলবো, মানে আমাকে বলতেই হবে এই জন্যই, কারণ আপনাদের যে কজন, সেটা যদি একজনও হন, যে কজন আমার কাছে আমার এই মহাভারত কথা শুনছেন, সেই কজনের কাছে আমি কৃতজ্ঞ। আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ আমি ভালোবেসে এই মহাভারত কথা পাঠ করছি। এখানে 100, 200, 2000, 4000, 1 লাখ এরকম মানুষ শুনবে এটা আশা করে নয়। আপনাদের শোনানোর আমার ইচ্ছা, অবশ্যই আপনারা শুনুন, এটা আমি চাই। কারণ মহাভারত কথা, আমার মহাভারত পড়তে যেমন ভালো লাগে, সেরকম যদি আপনারা কেউ আগ্রহী হয়ে এটা শোনেন, তাহলে সেটাই আমার কাছে অনেক অনেক ভালোবাসা এবং অনেকটা গুরুত্বপূর্ণ। সেটার জন্য আমি আপনাদের কাছে, যারা যারা শুনছেন, তাদের কাছে প্রতিদিনকার মতো বলবো, আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আপনাদের অনুপ্রেরণায় আমি আমার প্রয়াস চালিয়ে নিয়ে যাচ্ছি, চলবো বন্ধু। আমি পাঠে সুচিস্মিতা এবং এডিটিংয়ে পেখম রায়, আপনারা জানেন। তাহলে আজকের পর্ব শুরু করি বন্ধুরা। আজকের পর্ব দেবব্রতর যৌবরাজ্যে অভিষেক। জন্মেজয় বলে, কহ মুনিবর, তারপর কোন কর্ম করিল দণ্ডধর? মুনি বলে, অবধান কর কুরুনাথ, শান্তনুর গুণ যত ভুবন বিখ্যাত। গঙ্গার শোকেতে রাজা হইল কাতর, নিরন্তর গঙ্গা গুণ স্বরে নৃপবর। গঙ্গার ভাবনা বিনা অন্য নাহি মনে, বিবাহ না করে রাজা নবীন যৌবনে। হেনমতে বহুদিন আছে নরপতি, নানা যজ্ঞ দান রাজা করে নীতি নীতি। সত্যবাদী জিতেন্দ্রীয় ধর্মেতে তৎপর, দেবাসুর নর পূজ্য যেন পুরন্দর। তেজে দিন কর সম, শান্ত যেন ইন্দু, ক্ষমায় পৃথিবী রাজা, গুণে পূর্ণ সিন্ধু। গতিতে পবন রাজা, দুষ্টগণে যম, দুঃখী অন্ধ অথর্বের হইল পিতাসম। রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে, ধন্য ধন্য বলি শব্দ হইল ভুবনে। বৎসর শতেক ষষ্ঠী গেল হেনমতে, একদিন গেল রাজা মৃগয়া করিতে। একা রথে ভ্রমে রাজা ভাগীরথী তীরে, আচম্বিতে দেখে গঙ্গা বহে আঁটু নীরে। আশ্চর্য দেখিয়া রাজা ভাবে মনে মনে, তদন্ত জানিতে তবে গেল ততক্ষণে। কত দূরে দেখে রাজা এক মহাবীর, কামদেব যিনি রূপ সুন্দর শরীর। হাতে ধনুস্বর বসিয়াছে মহাবল, স্বর জালে বন্দি আছে জাহ্নবীর জল। দেখিয়া শান্তনু হইল বিরস বদন, রাজা দেখি জলে প্রবেশিল ততক্ষণ। জলে প্রবেশিলা তবে শান্তনু দেখিয়া, বসিল তথায় রাজা চিন্তিত হইয়া। শান্তনু দেখিয়া গঙ্গা হইল সদয়, বাহির হইল আগে করিয়া তনয়। পূর্বরূপ ত্যাজি গঙ্গা অন্য রূপে হয়া, নৃপতির তরে তবে বলে ডাক দিয়া। কেন মনে চিন্তা তুমি করহ রাজন, হ্যারো ধরো লহ রাজা আপন নন্দন।
আমা হইতে পাইলা যেই অষ্টম কুমার, দেবব্রত নাম ধরে তনয় তোমার। এ পুত্রের গুণ রাজার না যায় কথনে, অস্ত্র শস্ত্র শিক্ষা কইল বশিষ্ঠের স্থানে। দেবগুরু দৈত্যগুরু সম শাস্ত্রে জ্ঞান, অস্ত্র শিক্ষা জানে ভৃগুরামের সমান। সংসারে যতেক বিদ্যা যত নীতি ধর্ম, এ পুত্রের অগোচর নহে কোনো কর্ম। তোমারে দিলাম পুত্র লহ মহারাজ, অভিষেক করিয়া করহ যুবরাজ। এত বলি গেল গঙ্গা অন্তর্ধান গতি, পুত্র পায়া আনন্দে হইল নরপতি। পুত্র পাইয়া আনন্দিত হইল নরপতি, পুত্র পাইয়া আইল রাজা আপন নগরে, আনন্দিত পুরজন দেখিয়া কোমরে। রাজার সহিত যত মন্ত্রীর সমাজ, শুভক্ষণ করিয়া করিল যুবরাজ। পুত্র পায়া সব দুঃখ পসারিল রাজা, আনন্দিত হইল যত পুরজন প্রজা। ভীষ্মে রাজ্য দিয়া তবে শান্তনু ভূপতি, মৃগয়া করিতে অচিন্তিত মতি। স্বচ্ছন্দে মৃগয়া করি ভ্রমে নরবরে, একদিন গেল রাজা যমুনার তীরে। যমুনা পুলিনে ভ্রমে নৃপ মহামতি, গজবাজি ধায় যত সৈন্য সেনাপতি। কালিন্দীর তীরে ভ্রমে মৃগয় অন্বেষণে, সুগন্ধ সহিত তথা বহিল পবনে। গন্ধে আমোদিত রাজা চারিভিতে চায়, কিসের সুগন্ধ আইসে না জানে নিশ্চয়। গন্ধ অনুসারে তবে যায় নরপতি, আচম্বিতে নৌকা মধ্যে দেখিল যুবতী। পরম সুন্দরী কন্যা রূপে বিদ্যাধরী, কিরণে উজ্জ্বল করে যমুনার বাড়ি। যুগল খঞ্জন সম কন্যার নয়ন, বিকচ কমল প্রায় তাহার বয়ান। বচনে জিনিল মত্ত কোকিলের ভাষা, কুসুমে কবরী ভার সুচাঁচর কেশা। কন্যা দেখি হইল রাজা বিস্ময়ে মগন, আগু হইয়া কন্যা প্রতি জিজ্ঞাসে রাজন। কোন জাতি হও তুমি, কোথা তব ধাম, কাহার নন্দিনী তুমি, তোমার নাম? কন্যা বলে, আমি দাস রাজার তনয়া, ধর্ম অর্থে নৌকা বহি পিতৃ আজ্ঞা পাইয়া। কন্যার বচনে রাজা গেল শীঘ্র গতি, যথায় কন্যার পিতা দাসের বসতি। রাজা দেখি ধীবর উঠিল আস্তে ব্যস্তে, রত্ন সিংহাসন লইয়া দিলেন বসিতে। করজোর করি দাস রাজা আগে কয়, কোন হেতু আইলা আজ্ঞা কর মহাশয়। রাজা বলে, দাস আইলাম তব স্থানে, তোমার যে কন্যা আছে মোরে দেহ দানে। দাস বলে, যদি মোর বংশে ভাগ্যে থাকে, তবে মোর কন্যা দান করিব তোমাকে। জাত মাত্র দেখি কন্যা বিধির সৃজন, যোগ্য যোগ্যা বর পায় বিধির ঘটন। তুমি কুরু মহাবংশ বিখ্যাত সংসারে, একমাত্র নিবেদন আছয়ে তোমারে। ধর্মপত্নী করি যদি করো নৃপমণি, এই সত্য করো তবে দিব কন্যাখানি। মোহর কন্যার যেই হইবে কোমর, সত্য করো তাহারে করিবে রাজেশ্বর। রাজা বলে, হেন কর্ম করিতে না পারি, দেবব্রত পুত্র মোর রাজ্য অধিকারী। এমতো বিবাহে মোর নাহি প্রয়োজন, উঠিয়া নৃপতি দেশে করিল গমন। আভাসে এ কথা গেল দেবব্রতর কানে, এক মন্ত্রী নিবেদিল অতি সংগোপনে। মৃগয়া করিতে রাজা গিয়েছিল বন, গন্ধকালী কন্যা শনে হইল দর্শন। তার হেতু তার বাপ বলিল বচন, নাহি দিল কন্যা সেই তোমার কারণ। মন্ত্রীবর স্থানে শুনি এতেক বচন, রথে চড়ি তথাকারে করিল গমন।
ততক্ষণে দেবব্রতে দেখিয়া ধীবর রাজার বিধানে পূজা কইল বহুতর। দেবব্রত বলে, রাজা তুমি ভাগ্যবান, আমার জনকে তুমি কন্যা দেহ দান। এত শুনে জোর করে বলিল ধীবর, মোর নিবেদন এক অবধান কর। দাস বলে, মোর কন্যা বিখ্যাত ভুবনে, তাহার মহিমা যত বলে মুনিগণে। এত শুনি রাজা জন্মেজয় জিজ্ঞাসিল, কহ মুনিবর কন্যা কেমনে পাইল? সহজে কৈবর্ত জাতি নীচ মধ্যে গুণী। কহ মুনিবর কন্যা কেমনে পাইল? সহজে কৈবর্ত জাতি নীচ মধ্যে গুণী। তার ঘরে হেন কন্যা কোন হেতু মুনি? মুনিবর বলে, রাজা করো অবধান, সে কন্যার গুণকর্ম অদ্ভুত আখ্যান। মৎস্যের উদরে জন্ম ব্যাসের জননী, বরদান কইল তারে পরাশর মুনি। শুনলেন বন্ধু, শান্তনুর যে পছন্দ হয়েছিল সত্যবতীকে, পরে সত্যবতী নাম হয়েছিল অবশ্য, তার আগের ঘটনা শুনলেন যে রাজা ধীবর জাতিতে, ধীবর মানে আমরা বলি আমাদের এখনকার মতে জেলে, কিন্তু ওই ধীবর সম্প্রদায়ের রাজা ছিলেন, ওই দাস, রাজা দাস। তো উনি শান্তনুকে কন্যা দান করতে রাজি হলেন না, সম্প্রদান করতে, বললেন যে তোমার আমার কন্যার গর্ভে যে পুত্র সন্তান হবে সেই হবে রাজার অধীশ্বর, রাজ্যের অধীশ্বর। তাতে শান্তনু রাজি না হয়ে চলে এলেন। এবং তারপরে দেবব্রত, যে পরে ভীষ্ম হয়েছিল, সেই দেবব্রত এই কথা শুনে এই রাজা ধীবর রাজার কাছে গেলেন, গিয়ে কথা বললেন। এবং ধীবর রাজ আর কি বললেন যে তার মেয়ে কন্যা এই ধীবর জাতির বলে, নিচ জাতি বলে, কৈবর্ত জাতি বলে কোনো ছোট যে সে কেউ না, তার অনেক বড়, বিশাল বড় তার জন্ম কাহিনী আছে। তার জন্ম বৃত্তান্ত ভীষণ, মানে একদমই মুনির বরে তার জন্ম হয়েছে, এরকম একটা ইঙ্গিত দিলেন আর কি। এ অবধি শুনলেন আপনারা। তো আমি কিছুটা বলে দিলাম অর্থ, সবাই বুঝতে পারছেন এটা আর নতুন, আর এই কাহিনী তো সবারই জানা প্রায়, তবুও একটু বললাম, ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আজও এই অবধি। আগামী পর্বে আবার কথা হবে বন্ধু, ভালো থাকবেন। আজকের মতো চলি।